কুসুমের নাছোড়বান্দা জেদের কাছে হার মেনে অনুশ্রীর বাবা অভিমন্যু শেষ পর্যন্ত অতীতে ইন্দ্রাণী দেবীর আসল ত্যাগের কথা জানতে পারবেন। কুসুম প্রমাণ করে দিবেন যে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বার্থপর ছিলেন না, বরং তাদেরকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচাতে সে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ভুল বোঝাবুঝি মিটে গেলে অনুশ্রী ও তার বাবা দ্রুত কুসুমের সাথে বিয়ের আসরের জন্য রওনা দিলেন। এদিকে বিয়ের মণ্ডপে যখন দেবলীনা সিঁদুরদানের জন্য অপেক্ষা করছিলেন, তখনই সেখানে প্রবেশ করবেন রওশন ও আয়ুষ্মান। আয়ুষ সবার সামনে রওশনের আনা ল্যাপটপ থেকে দেবলীনার সকল ষড়যন্ত্র ও জ্যাক লিস্ট ফাঁস করে দিবেন। দেবলীনার সম্পত্তি দখলের নীল নকশা এবং ডিভোর্স দিয়ে অর্ধেক টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ফাঁস হয়ে যাবে। রওশন স্বীকারোক্তি দিবেন যে কিভাবে দেবলীনা তাকে ব্যবহার করেছে এবং কি লোন নিয়ে তাকে পথেও বসিয়েছে। সকল তথ্য ফাঁস হয়ে যাওয়ায় দেবলীনা হিংস্র হয়ে যাওয়ার চেষ্টা করলেও আয়ুষ তাকে পুলিশের ভয় দেখায়। তখনই সে ভয় পেয়ে চুপ হয়ে যায়। ঠিক সেই সময়ই কুসুম অনুশ্রীকে নিয়ে মণ্ডপে প্রবেশ করলো। এটা দেখে তো বাড়ির সবাই অবাক হয়ে গেল। ইন্দ্রাণী গাঙ্গুলি ও অভিমন্যুর দীর্ঘদিনের আক্ষেপ এবার অবসর ঘটল এক আবেগঘন পূর্ণতার মাধ্যমে। ঈশান নিজের ভুল বুঝতে পেরে দেবলীনাকে মণ্ডপ থেকে বের করে দিবে এবং অনুশ্রীর কাছে ক্ষমা চাইবেন। অন্যদিকে বাড়ির বড়রা দেবলীনাকে চিরদিনের জন্য বাড়ি থেকে বহিষ্কার করার চিন্তা ভাবনা করবেন। কুসুমের বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য আবারও একটি বড় বিপদের মুখ থেকে ফিরে এলেন গাঙ্গুলি পরিবার। সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত ঈশান ও অনুশ্রীর বিয়ের লগ্ন শুরু হবে। মূলত সত্যের জয় সবসময় হবেই এবং দেবলীনা চিরতরে বাড়ি থেকে বের হয়ে গেল।